টলিউডে ফের কাস্টিং কাউচ এবং যৌন হেনস্থার অভিযোগ। এবার পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে জোর করে চুম্বনের চেষ্টার অভিযোগ তুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়, দেয়ালে একটা ধাক্কা মেরে এবং আমাকে কিস করার চেষ্টা করে। ইতিমধ্যেই পরিচালকের কাছে পাঠানো হয়েছে আইনি নোটিশ। পাল্টা জবাব দিয়েছেন পরিচালকও। ঠিক কি ঘটেছিল, কেন 5 বছর পর মুখ খুললেন অভিনেত্রী, জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে টলিউড থেকে ঢালিউড, ঢালিউড থেকে বলিউড আর বলিউড থেকে হলিউডের এক্সক্লুসিভ সব বিনোদন নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এবং তার সাথে এমন একটা কেস আছে যেটাতে একটি মাইনর ইনভলভ। চলুন এবার জেনে নেওয়া যাক আসল ঘটনাটি। ঘটনার সূত্রপাত 2020 সালের দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় পবিত্র পাপী নামের একটি ওয়েব সিরিজকে কেন্দ্র করে। সেই ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। অভিনেত্রীর অভিযোগ, 2021 সালে সেই সিরিজেই একটি সাকসেস পার্টিতে তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন পরিচালক। শুধু তাই নয়, অঙ্কিতার দাবি সামাজিক মাধ্যমে বাধা দেওয়ায় পরবর্তীতে তাকে কাজ থেকে বাদ দেওয়া হয় এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানান অঙ্কিতা। কিন্তু প্রশ্ন উঠছে, 5 বছর আগের একটি ঘটনা নিয়ে এতদিন চুপ ছিলেন কেন তিনি? এই বিষয়ে অভিনেত্রী স্পষ্ট জানান, সেই সময়ে তার হাতে ছিল না কোনো কাজ। তখন মুখ খুললে সবাই ভাবত তিনি সস্তার প্রচার পাওয়ার জন্য এসব করছেন। তবে এই দীর্ঘ সময় ধরে ঘটনাটি তাকে অনবরত মানসিক ট্রমা আর ট্রিগার দিয়ে গেছে। আর সেই কারণেই এবার তিনি বিচারের দাবিতে অনড়। ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে না, মানে একটু সময় লাগে থিতু হতে। যে ইতিমধ্যেই অঙ্কিতা চক্রবর্তী আইনি নোটিশ পাঠিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যকে। নোটিশে পরিষ্কার উল্লেখ রয়েছে, আগামী 7 দিনের মধ্যে পরিচালক যদি প্রকাশ্যে ক্ষমা না চান তবে হরিদেবপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। শুধু তাই নয়, আর্টিস্ট ফোরামকে জানানোর পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে এই সমস্ত অভিযোগের জবাবে পরিচালক দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, তার কাছে এখনো পর্যন্ত কোনো আইনি নোটিশ এসে পৌঁছায়নি। তবে অভিযোগের ভিত্তিতে তিনি আইনের পথেই এই মোকাবিলা করবেন। টলিউডের এই হেভিওয়েট পরিচালক ও অভিনেত্রীর দ্বন্দ্বে এখন সরগরম টলিপাড়া। শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। সো বন্ধুরা, দেবালয় ভট্টাচার্য ও অঙ্কিতা চক্রবর্তীর এই নতুন বিতর্ক নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। সুপ্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।